नमस्कार बंधुरा आमी एखन चले एसेछि एकटा यूनिक फाँकिबाजी डिमेर रेसिपि निये देखुन किभाबे ओटा बानाच्छि आपनादेर साथे शेयर करछि। केन फाँकिबाजी बोलेछि आपनारा प्रसेसटा देखलेई बुझते पारबेन। आमी आगे थाकते कतगुलो डिम सेদ্ধ करे ओदेर गा केटे नुन हलुद दिये सते करे रेखेछि। आर एई ग्रेभिटा देखुन एई ग्रेभिटारই हलो आसल भेलकिबाजी। एटा आमी किन्तु कोनो रकम तेल व्यवहार करिनि। दुटो कुचानो पेঁয়াজ একটা ছোট টমেটো একটু আদা বাটা একটু ধনে একটু জিরে একটু হলুদ একটু নুন দিয়ে আমি কুকারে একটা সিটি মেরে রেখেছি। জাস্ট একটু জলের ছিটে দিয়ে পেঁয়াজের জলেই এটা সেদ্ধ হয়েছে। এবার আমি দেখুন রেখেছি কি 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আর একটু ধনেপাতা কুচানো রেখেছি। এবার দেখুন আমি রান্নাটা কিভাবে কমপ্লিট করছি। এই তেলটাতেই আমি ডিমটা ভেজে রেখেছিলাম, ওর মধ্যে আমি একটু জিরে দুটো ছোট তেজপাতা দিয়ে দিয়েছি। এবার আমি ওই চেরা কাঁচা লঙ্কাগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো তরকারিটাকে আমি ওখানে দেওয়ার জন্য। যাই হোক, এবার দেখুন কাঁচা লঙ্কাটা আমি তেলের সাথে নেড়ে নিচ্ছি ফোড়নের সাথে। একটা এবার এত সুন্দর কাঁচা লঙ্কার গন্ধ ছাড়ছে, দারুণ গন্ধটা লাগছে। যাই হোক, এবার আমি গ্রেভিটাও তার সাথে মিশিয়ে দিলাম আর হাই ফ্লেম করে দিলাম। দিয়ে এবার আমি গ্রেভিটাকে খুব ভালো করে কাঁচা লঙ্কা আর ওই ফোড়নের তেলের সাথে নাড়বো। আর এবার একটা এত সুন্দর কাঁচা লঙ্কার অ্যারোমা আসছে, মানে একটা এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এটা যদি আপনারা না নিজেরা মানে উপভোগ করেন, আপনাদেরকে বলে আমি এটা বোঝাতে পারবো না। যাই হোক, আপনারা এটা ট্রাই করলে নিশ্চয়ই বুঝতে পারবেন। আর পেঁয়াজের দেখুন আমি পেঁয়াজটা দেখাচ্ছি যে কত সুন্দর পেঁয়াজটা সেদ্ধ হয়েছে। ঠিক আমরা মাটন বা চিকেন রান্না করলে যেভাবে পেঁয়াজ ঘষে বা পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে একটা স্মুথ একটা গ্রেভি হয়, ঠিক সেই রকম লাগছে। এবার আমি যত এটা খুন্তির সাহায্যে হাই ফ্লেমে আমি এটাকে নাড়াতে থাকবো, এটা তত স্মুথ হতে থাকবে। এটা দারুণ একটা স্মুথ একটা গ্রেভিতে পরিণত হবে। এবার খুব ভালো মতন আঁচ উঠে গেলে এবার আমি জাল উঠে গেলে আমি এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। আমি আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন এখন খুব ভালো মতন টমেটো পেঁয়াজ এগুলো সমস্ত গ্রেভিটা আরও স্মুথ হয়ে গেছে। যত নাড়াবেন তত এটা স্মুথ হয়ে যাবে। এবার ভালো মতন জাল উঠে গেছে। এবার আমি এটার মধ্যে একটু ডিমগুলো দিয়ে দেবো। আর এক এক দিন আমাদের এরকম হয় রান্না করতে ইচ্ছে করে না, খুব আলিশি লাগে, তখন আমাদের মানে ভালো লাগে না। এই ধরনের চটজলদি রান্না আপনারা সেরকম দিনে ট্রাই করতে পারেন। রুটি ভাত যে কোনো কিছুর সাথেই এটা খেতে ভালো লাগবে। আর এটা খুবই স্বাস্থ্যকর, অল্প তেলে রান্না। ট্রাই করে দেখবেন কীরকম লাগলো আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, তাহলে একটু উৎসাহ পাবো। এবার আমি সামান্য একটু গরম মশলা দিয়ে দিচ্ছি নামানোর আগে। আর এই গ্রেভির সাথে ডিমটাকে আরও একটু 1 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ধনেপাতা কুচি দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। আর এই ধরনের রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।